আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে। আমরা কর্মক্ষেত্রে নিজেকে সুরক্ষা রাখার জন্য আমরা সেফটি ফার্স্ট হিসাবে ধরতে হবে। যে কোনো জায়গায় আমরা কর্মক্ষেত্রে কাজ করার জন্য আমাদের সেফটি ফার্স্ট হিসাবে গণ্য বা সেফটিকে প্রাধান্য দিতে হবে। তো সেফটির একটা মূল অংশ, সেফটির কারণে নিজেকে সুরক্ষা রাখা যায়, সেফটির কারণে নিজের জীবন বাঁচানো যায়, সেফটির কারণে অন্যের জীবন বাঁচানো যায়। সেফটি মেনে কাজ করে নিরাপদে বাড়ি ফিরি। এখানে আজকে কথা বলবো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে। ফায়ার এক্সটিংগুইশার কয় ধরনের? ফায়ার এক্সটিংগুইশার 3 ধরনের। কি? ফোম, ডাইকেমিক্যাল, কার্বন ডাই অক্সাইড। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ফোম মানে ফায়ার এক্সটিংগুইশার ফোম যেগুলো আছে, ফোম দিয়ে আমরা কি আগুন নিভানো যাবে। কোটিং পদার্থ যেমন কাঠ, কাপড়ের আগুন ব্যবহার করুন। এখানে কি বুঝাইছে? কঠিন পদার্থ যেমন কাঠ, কাপড়ের আগুনে ব্যবহার করুন। তো আমরা এখানে কাপড়, বিভিন্ন কাঠ মানে শুকনা জাতীয় যত কিছু আছে, কাঠ, কাপড়, চোপড় ইত্যাদি, বস্তা, বিভিন্ন শুকনা যত কিছু আছে প্লাস্টিক টাইপের, ওগুলো আপনার ফোম মানে ফোম, ফায়ার এক্সটিংগুইশার ফোম দিয়ে আমরা নিভাইতে পারবো। তরল পদার্থ যেমন পেট্রোল, ডিজেল আগুনে ব্যবহার করুন। তেল জাতীয় পদার্থতে আমরা ফোম ইউজ করতে পারবো। লাল চিহ্ন এগুলো কি দিচ্ছে? লাল চিহ্ন দিচ্ছে ইলেকট্রিক্যাল আগুনে ব্যবহার করবেন না। মানে ফোম আমরা ইলেকট্রিক্যাল আগুনে যত ব্যবহার করব, মনে করেন এইসব ফ্যানেল ট্যানেলে যদি আগুন লাগে, ওগুলোতে আমরা ব্যবহার করলে আমাদের আরও বিপদ সংকেত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধাতব পদার্থ যেমন লোহা, অ্যালুমিনিয়ামের আগুনে ব্যবহার করবেন না। ধাতব পদার্থ যেমন লোহা, অ্যালুমিনিয়াম এবং আগুনে ব্যবহার করবেন না। যেমন ওয়ার্লিং করার সময় যে আগুন ধরে, ওখানে ফোম ইউজ করা যাবে না। এটা আপনার বিপদ সংকেত আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাইকেমিক্যাল পাউডার দিয়ে আমরা কি ইউজ করতে পারবো? ডাইকেমিক্যাল পাউডার দিয়ে আমরা কোটিং পদার্থ যেমন কাঠ, কাপড়ের আগুনে ব্যবহার করুন। তরল পদার্থ যেমন পেট্রোল, ডিজেল এর আগুনে ব্যবহার করুন। গ্যাসের আগুনে ব্যবহার করুন, ইলেকট্রিক্যাল আগুনে ব্যবহার করুন। মোটামুটি ডাইকেমিক্যাল পাউডার এটা আপনার সব কিছুতে ইউজ করা যাবে। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তরল পদার্থ যেমন পেট্রোল, ডিজেলের আগুনে ব্যবহার করুন। এখানে দেখেন পেট্রোল, ডিজেল এগুলো এখানে না করেছে, এখানে ডাইকেমিক্যাল দিয়ে পেট্রোল মানে তেল জাতীয় এগুলা নিভাইতে পারবেন ডাইকেমিক্যাল দিয়ে। ইলেকট্রিক্যাল আগুনে ব্যবহার করবেন। ইলেকট্রিক্যাল আগুন হিসেবে ফ্যানেল ট্যানেলে যদি আগুন লাগে, তাহলে আমরা ইলেকট্রিক্যাল মানে ডাইকেমিক্যাল অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা নিভাইতে পারবো। তো কোটিং পদার্থ যেমন কাঠ, কাপড়ের আগুনে ব্যবহার করবেন না। ওই কোটিং পদার্থ শুকনো জাতীয় কাপড় চোপড়ে আউট ইউজ না করার জন্য বলছে, সরি। ধাতব পদার্থ লোহা, অ্যালুমিনিয়ামের আগুনে ব্যবহার করবেন না। ধাতব পদার্থ লোহা, অ্যালুমিনিয়াম আগুনে ব্যবহার করবেন না। আমরা ধাতব পদার্থ লোহা, অ্যালুমিনিয়াম আগুনে কোনটা ব্যবহার করব? এখানে ডাইকেমিক্যাল পাউডার ব্যবহার করব। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে, এখানে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার জন্য আমরা দেখব এটা কিসের ফায়ার এক্সটিংগুইশার, কি ডাইকেমিক্যাল পাউডার আর নাকি কার্বন অক্সাইড নাকি ফোম। তো এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এই কার্বন ডাই অক্সাইড। তো এখানে কার্বন ডাই অক্সাইড কোথায় আছে? কার্বন ডাই অক্সাইড এখানে কি আগুন লাগার সম্ভাবনা আছে। ইলেকট্রিক্যাল আগুনে ব্যবহার করুন। যেমন এখানে শুধু এসব ফ্যানেল এটা শুধু ইলেকট্রিক্যাল এসিয়ার রুমে আমরা শুধু এটা ব্যবহার করতে পারবো। তো দেখেন ওখানে একটা আছে, তো দেখেন এরকম আরও আছে, সাইডে আরও আছে। তো যাই হোক, আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার জন্য এভাবে আমরা ব্যবহার করবো। আর নেওয়ার সময় আমরা দেখবো ইনশাল্লাহ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।